তো আমি এরকম ল্যাদ খেয়ে পড়ে আছি, আর আমি কিন্তু কোনো ভিডিও করিনি। তো ঠিক আছে, এই হচ্ছে আমার অল টাইম সেট আপ। তো আমি এইভাবেই সবসময় থাকতে পছন্দ করি, এইভাবেই আমি পড়ে রয়েছি ল্যাদ খেয়ে। আর রাত্রিবেলা আমার বরের জন্য সারপ্রাইজ আছে। তো বার্থডে ব্লগ এখনই স্টার্ট করছি। কেমন লাগছে তোমরা বলো আমার ভিডিওগুলো। তো যাই হোক, বার্থডে ব্লগ স্টার্ট হয়ে গেছে। সকালবেলা মানে আমি দুপুরবেলা ও বাড়ি ছিল না, বারাইপুর গিয়েছিল। তো সেই সময় আমি দুটো কেক আনিয়ে রেখে দিয়েছি। আজকে রাতের জন্য একটা ছোটো ছোটো কেক এনেছি, আমরা বাড়িতে তো অল্প লোকজন। তো আজকে রাতে একটা কেক কাটবে, কালকে একটা কেক কাটবে। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে কেক। তো কেক তো চলে এসছে। আর এই যে দেখো, রাত্রেবেলা মোটামুটি সবাই শুয়ে পড়েছে। আমি এখানে ভিডিওটা করছিলাম, কারণ দেখো 4 জন বসেছিলাম 4টে ফোন নিয়ে, তাই ভিডিও করছিলাম। তো তারপরে দেখো গরম কিন্তু বেশ পড়েই গেছে মনে হচ্ছিল। তো একটু এসিতে গিয়ে বসলাম বেশ খানিকক্ষণ। চলো এখন যেখানে কেক কাটবে সেই জায়গাটা ডেকোরেট করি। এখানে এই যে একটা বেলুন দেখতে পাচ্ছ, ওই বেলুনটা হচ্ছে আবার পর এরা পুজো হচ্ছে সেখানে নিয়ে এসছে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বর ঘুমিয়ে পড়েছে, কারণ ও আজ সারাদিন বাড়ি ছিল না, বাড়াইপুর গিয়েছিল, আর ঘুমিয়ে পড়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। তো ঘুম থেকে ডেকে উঠিয়ে বসিয়েছি, আর একটা নতুন শার্ট ছিল আলমারিতে, টি শার্ট। তো ওটা বের করে দিয়েছিলাম, বলেছিলাম এটা পরে বসো, তাই দেখো গিয়ে ঘট হয়ে বসেছে বাবু। তো আর এই যে আমার মানে শ্বশুরমশাই তো উঠবেই না, ঘুমিয়ে পড়েছে। আর এই যে শাশুড়ি মাকে উঠিয়ে এনেছিলাম। তারপরে এই যে কেক কাটিং চলছে, আর এখানে আমার বর আবার গান চালিয়েছে পাশে। তো সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারিনি। তো গিফট তো আগেই দেওয়া হয়ে গেছে, আমার শর্টস ভিডিওতে সেটা আছে, মিনি ভ্লগে। তো আবার দিলাম এখন, তো এনে রেখে দিয়েছিলাম। তো ও তো ভেবেছে এটাই গিফট, আর কি আছে। তো ওর জন্য যে আরও সারপ্রাইজ ওয়েট করছিল সেটা তো ও ভাবতেও পারেনি। তো যাই হোক, ওকে ওটা দিলাম, ও নিয়ে পড়লো। তারপরে তো একে একে ওকে সারপ্রাইজগুলো আমি দেওয়া শুরু করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবু সোনা, হ্যাপি বার্থডে। অনেক ভালো থাকো, হাজার হাজার বছর। না তুমি খাও, খাও পুরোটা খাও। মা খাইয়ে দাও একটু, বলে পাওয়ার বোতলে হাত। গিফট গিফট বের করবো, কোদ দিয়ে গিফট বের করবো। গিফট কি আছে? তুমি বসো সোফা এবার গিয়ে। আসো। ও মা, লুকিয়ে লুকিয়ে রেখেছি গিফট। ওরে মা, চারিদিকে লুকিয়ে রেখেছে গিফট। আর কি? ও মা, আমার গরম লেগে গেছে, ধরো। আরে ফু দিতে হয় না, খোলো। মা বসে আছে। কুম্ফু পান্ডা। পান্ডা
কুম্ফু পান্ডা শোপিস। এরকম পজিটিভ থাকবে সব সময়, এই জন্য তোমাকে এটা দিয়েছি। সব পজিটিভ সাইন। কবে থেকে জানো, সেই কুম্ভে যাওয়ার আগে থেকে এইসব আমি গোছাচ্ছি। এটা খুলে দেবে। Thank you. Thank you. Thank you. T-shirt. Mukti. Bani t-shirt. Bani t-shirt. খোলো, মার সারপ্রাইজ। পিস্তল দেখো। তো এই হলো গিফট আনবক্সিং কমপ্লিট। তো এই যে ভিলেনের একটা পারফিউম দিয়েছিলাম এরকম গান শেপের, তো দেখে মনে হলো ভালো আর রেটিং বেশ ভালো ছিল মিন্ত্রাতে, তো তাই অর্ডার করে দিয়েছিলাম। তো এই হলো টোটাল গিফট। আর এই যে দেখো চকলেটের বক্সটা নিয়ে আমি মাথা দিয়ে ঢেলে দিচ্ছিলাম। তো এই হলো টোটাল গিফট, একটা পাঞ্জাবি, একটা টি শার্ট, তারপরে সমস্ত গিফট তাকে দিয়েছি আমি। এটা খাও। তারপরে এই যে একটা ক্যান্ডি দিচ্ছিলাম যে খাও, দেখো ঘুম চোখে, অ্যান্ড সবাই মনে উইশ করছে, সেই সমস্ত দেখছে। রাত্রিবেলা পান খাচ্ছি আমি, পান। গুড মর্নিং সবাইকে। বার্থডেতে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর আজকে বরের বার্থডে বলে কথা, প্রচুর প্রচুর কাজ আছে, প্রচুর রান্নাবান্না আছে। তো চলো রান্নাবান্নার দিকে চলে যাই। প্রচুর রান্নাবান্না করবো ভেবেছি, চিন্তা করেছি, তো দেখা যাক, চলো। তো এই যে দেখো পুডিং বানিয়েছি একটা, তারপরে এদিকে পায়েস হয়েছে, আর চারিদিকে এই যে সব ছড়ানো ছিটানো। তো পায়েস, এই যে পায়েসের দুধ হচ্ছে, এখানে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পায়েসে ভেবেছি একটু কেশর দেবো তাই জন্য। তো অ্যাকচুয়ালি এটা পায়েস না, মানে ওই ফিরনি টাইপসের হচ্ছিলো, ফিরনি খাবে বলেছিল আমার বর, তো সেই জন্য ফিরনি বানানো হচ্ছিলো। আর এই যে পুডিংটা এখানে দমে দেওয়া আছে, মানে দম হচ্ছে আর কি। তো পুডিং রেডি হয়ে যাওয়ার পর পুডিংও রেডি হয়ে গেছে, আর এদিকে পায়েসও কমপ্লিট। তো এটাকে আমি বেশ সুন্দর করে একটু গার্নিশ করে নিচ্ছিলাম, ওপরে তোমার পেস্তা দিয়েছিলাম, পেস্তার টুকরো করে দিয়েছি পুডিং, আর এই হচ্ছে পায়েস। তারপরে দেখো রান্নাবান্নাও রেডি হচ্ছিল একটা একটা করে, আর আমি সব বাটিতে উঠিয়ে রাখছিলাম বাটিতে।
চাটনি, মুড়ি ঘন্ট, তারপরে এই যে 5 রকমের ভাজা, আর এই যে এটা হচ্ছে ওয়াটারমেলন মিল্কশেক। তো এটা আমার বড় বেশ ভালো খায়, তাই বানিয়েছিলাম আমি। তো তারপরে দেখো সবই হয়ে গেছে, রান্না কমপ্লিট, আর এখানে শুধু বাকি আছে মাটন কষা। তো এই যে চই ঝাল আর রসুন, গোটা রসুন দিয়ে হবে মাটন কষা একদম। তো আমি একদম কাঠের উনুনে রান্না করেছি ওই দিন মাটনটা। তো ভিডিও এডিট করতে করতে দেখো আমার কিন্তু আবার লোভ লাগছে খাওয়ার জন্য। তো এই হচ্ছে দেখো মাটন একদম প্রায় রেডি বলতে পারো কষা করে। আমি এই জন্য দেখাচ্ছিলাম ভিডিও, মাটনের কালারটা কেমন এসে দেখেছো তো। আর এই হচ্ছে বার্থডে বয়ের প্লেটিং রেডি। তো বার্থডে বয়ের জন্য এই যে সব সাজিয়ে দিয়েছি, গোটা রসুন, একদম মাটন কষা, তারপরে এই যে টোটাল প্লেটিং। আর এই যে দেখো বার্থডে বয়। বিয়েটা তরকারি যেন আসেনি, সেটা একটু গেল। সব তরকারি এসছে। তো ফার্স্টে বার্থডে বয়, আমার ভাই, আর এই যে বাবা, 3 জন খেতে বসেছে। আর তারপরে এই যে আমরা 4 জন, মানে মা, পিসি, আমি আর মামুনি। তো আমরা 4 জন। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে গল্প হচ্ছিল, আর বুয়া এসে দেখো জামাইকে গিফট দিচ্ছে। তো বুয়াকে তো বলা হয়নি জামাইয়ের বার্থডে। আর এই যে ফিরনি খাচ্ছে আমার বর, আর আমাকেও খাইয়ে দিচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর এই যে আমার মামা। এই হচ্ছে কেক কাটার সেটআপ। তো সন্ধ্যাবেলার জন্য আমি একটু রেডি হয়ে গিয়েছি, আর এই যে মায়েরাও এখানে বসে আছে, 2 মা ওখানে বসে গল্প করছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম অ্যাজ ইউজুয়াল, আর কেক নিয়ে ওয়েট করছি। তো বাবিনও রেডি হতে গেছে, তো রেডি হয়ে আসলেই কেক কাটা শুরু হবে। আর আমি কি করেছি দেখো, পুডিংটা কিন্তু খুব সুন্দর জমেছিল, খুবই মানে দারুণ শক্তও হয়েছে, বাট আমি ভুল করে ফেলেছি, ঢালতে গিয়ে ভেঙে ফেলেছি পুডিংটা, এটা আমারই দোষ। তো তারপরে এই যে রাতের বেলায় কেক কাটিং আবার হচ্ছে, মানে সন্ধেবেলা এটা। তো আমি বলছিলাম তুমি কাটো, তুমি কাটো, তুমি কি বাচ্চা যে হাত ধরে কেক কাটিয়ে দিতে হবে? কিন্তু না, ওর হবে না। ওর কথা হচ্ছে যে তুমি ধরো, মা ধরো, সবাই ধরো, ধরে কেকটা কাটো। তারপরে এই যে ফাইনালি কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু বাবু বাবু, হ্যাপি বার্থডে বাবু। পুরি হয়ে গেল দিয়া। পুরি ভেঙে গেল, দেখলে না? ভেঙে গেছে কেন? তারপরে এই যে কেক কাটিং হলো, আর আমি পুডিংয়ের কাহিনী বলছিলাম ভেঙে গেল কি করে। তো যাই হোক, তারপরে এই যে সবাইকে কেক খাইয়ে দিল। আর আমার মা এদিকে ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, মানে উনি একদিন দুপুরবেলা এসছে, সন্ধ্যেবেলা পর্যন্ত বাড়ি যেতে পারেনি, তাই যেন পাগল হয়ে গেছে বাড়ি যাব করে। তারপরে এই যে কেক টেক কাটিং হলো, বেশ দিনটা ভালোই কাটলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো তারপরে আজকের এই কেক টেক খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ক্যানিংয়ে, বিকজ কালকে যে আংটিটা আমি ওকে দিয়েছি, আংটিটা ওর হাতে একটু ছোট হচ্ছিল, তাই সেইটা চেঞ্জ করতেই আর কি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমার একটু প্ল্যানিংও ছিল বিকালবেলা ঘুরতে যাব আর কি বাইকে করে, তো সেটাও আর কি হয়ে গেল, ওই দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ঘুরতে। তো তারপরে সাজুগুজু করেছি, আর ঘুরতে যাব না এটা তো হয় না, তো সাজুগুজু করে ঘুরতেও যাওয়া হলো, আর কাজও কমপ্লিট করে এলাম। আমি বেশ বাইকের পেছনে বসে মজা নিতে নিতে ভিডিও করছিলাম, আর বেচারা বাইক চালাচ্ছিল। তো চলে এসেছি ক্যানিংয়ে, আর এই যে দেখো সোনার দোকানেও চলে, আর ওটা শুধু সাইজ চেঞ্জ করা হয়েছিল, সেম ছিল, তাই আর দেখাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দেব। তারপরে ঘুরে ফিরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি। আর এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ও আবার চকলেট গিফট করেছিল আমার বরকে, তো তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এসেছি।